তাই আল্লাহ তাআলা বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিন, অর্থাৎ তোমরা প্রকাশ্য পাপ এবং গোপন পাপ দুই ধরনের পাপ থেকে বেঁচে থাকো। প্রকাশ্য পাপ এবং গোপন পাপ থেকে বেঁচে থাকো আল্লাহ তাআলা বলছেন। কি বলছেন? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়াল বাতিন, অর্থাৎ প্রকাশ্য যে পাপগুলি আছে সেই পাপ থেকেও বাঁচতে হবে আমাদের, এবং অপ্রকাশ্য যে পাপ সেই পাপ থেকেও আমাদের বাঁচতে হবে। এবার তাহলে প্রকাশ্য পাপ কোনগুলি? প্রকাশ্য পাপ আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি, কিন্তু অপ্রকাশ্য পাপ আমরা ডাইরেক্ট দেখতে পাই না। তাহলে প্রকাশ্য যে পাপগুলি আমরা ডাইরেক্ট দেখতে পাই সেগুলো অহরহ আছে। যেমন একটা বলি আপনাকে, যেমন কেউ নমাজ পড়ে না, এটা প্রকাশ্য পাপ, আমরা বুঝতে পারছি। কেউ রোজা করে না, প্রকাশ্য পাপ, আমরা এটা দেখতে পাচ্ছি। কেউ মদ খেয়ে টলমল করছে, আমরা এটা বুঝতে পারছি, প্রকাশ্য পাপ। সিগারেট পান করছে, প্রকাশ্য পাপ। খেনি খাচ্ছে, প্রকাশ্য পাপ। গাঁজা খাচ্ছে, প্রকাশ্য পাপ। লটারির টিকিট কাটছে, প্রকাশ্য পাপ। এভাবে যতই ধরনের আছে প্রকাশ্য পাপ। অপ্রকাশ্য পাপ কি? অপ্রকাশ্য পাপ, গুপ্ত পাপ অনেক আছে। তার মধ্যে একটা হচ্ছে হিংসা, একটা হচ্ছে হিংসা। কারণ হিংসা এমন গোপন পাপ, যেই করছে সেই জানে আর কেউ জানে না। তাহলে হিংসা এমন একটা পাপ, কেউ দেখতে পাবে না। হিংসা করলে কেউ দেখতে পাবে না, যে পাপ করছে শুধু সেই জানে, আর কেউ জানে না। প্রকাশ্য পাপ অনেক আছে, গোপন পাপ অনেক আছে। তাহলে গোপন পাপের মধ্যে একটা পাপ কি বললাম? হিংসা করা। হিংসা একটা গোপন পাপ। এরকম গোপন পাপ আছে, যারা যুবক ছেলে রাত ধরে ধরে মেয়েদের সাথে কথা বলছে, এটা হচ্ছে গোপন পাপ, কেউ জানে না। রাত জেগে জেগে 2টা 3টা বাজছে, ছেলেটা ব্লু ফিল্ম, মেয়েদের উলঙ্গ ছবি দেখতেই আছে, ও বাবা জানে না, মা জানে না, কেউ জানে না। চোখের আড়ালে আপনার মেয়েটা বরখার তলে ফোনে কথা বলছে, তাহলে এটা গোপন, কেউ আমরা বুঝতে পারি না। এরকম গোপন পাপ অনেক আছে। তার মধ্যে একটা হচ্ছে হিংসা। হিংসা এমন একটা পাপ, যে করছে সে নিজে জানে না আমি কেন করছি, আর যার উদ্দেশ্য করা আছে সেও জানে না। তাহলে হিংসা করে নিজের কোনো লাভ নেই, অপরের কোনো ক্ষতিও নেই। তাহলে যে হিংসা করে ওর কোনো লাভ পৃথিবীতে এক কিঞ্চিত পরিমাণ নেই। হিংসা কি? হিংসার সংজ্ঞা কি? হিংসা হলো অপরের উন্নতি দেখে নিজের শরীরে জ্বলন ধরা, অপরের গাড়ি বাড়ি, অপরের ছেলে মেয়ে লেখাপড়া দেখে নিজের জ্বলন শরীরে ফাটল ধরা। মানুষ যখন উন্নতি করছে, টাকা পয়সা হোক, রাজনীতির দিক দিয়ে হোক, যে কোনো পদ নিয়ে হোক, এমনিতে আপনার দুশ্চিন্তা চলে আসলো, এমনিতে আপনার উসখুস শরীর ভালো লাগে না, মনে হচ্ছে শরীরে ফোঁসা পড়ে গেছে। তা আপনি ভাববেন যে আমার মধ্যে হিংসা আছে। তাহলে হিংসা কি করে বুঝবেন যে আমার মধ্যে আছে? দেখবেন যে আপনার চাচাতো ভাই একটা 4 চাকা নিয়েছে, স্করপিও নিয়েছে, আপনাকে আর ভালো লাগে না, আপনি ভাববেন যে আমার মধ্যে কি আছে? হিংসা আছে। আপনার কাকা বাড়ি দিচ্ছে, বিল্ডিং উঠিয়ে, তার ছেলেরা কেরালা খাটছে, আর কোথাও যাচ্ছে, খাটছে, কি করছে না করছে, আপনি বেচারা আর থাকতে পারলেন না হিংসায়। হিংসা করে 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 নিজের শরীরটাকে জ্বলিয়ে দিলেন। হিংসা করে লাভ নেই, ক্ষতি শুধু নিজের শরীর, বুক ভিতরটা জ্বলে জ্বলে শেষ হয়ে যাবে। তাহলে হিংসা আপনি ওর করছেন, আপনার দাদার করছেন, আপনার ভাইয়ের করছেন, আপনার পড়োশির করছেন, আত্মীয় স্বজনের করছেন। হিংসা করে 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 দেখেন আপনার কিছু নেই, হিংসা করে করে আপনার সব শেষ হয়ে যাবে। আর ওর ছেলেরা, আপনার ভাইয়েরা সব উন্নতি করে সব কিছু করে নিল, আর আপনি হিংসা করে করে সব শেষ করে দিলেন। হিংসা যারা করবে ওদের ইহকাল পরকাল একাল সব শেষ হয়ে যাবে। কেমন করে শেষ হয়ে যাবে? ওই বেচারা চেষ্টা করলো, ওর ছেলেরা চেষ্টা করলো, কেরালায় খাটলো, ছেলেরা সকালবেলায় গেল কোথায় খাটতে, সকাল সকাল গেল রাজমিস্ত্রি, সন্ধ্যায় আসলো, এভাবে খেটে বাড়ি দিল, আর আপনি চায়ের দোকানে শুধু হিংসার জ্বালায় সহ্য না করতে পেরে লাগলেন ওর সম্পর্কে কথা বলতে। কি কারণ বলেন তো? আপনার কি লোকটা কোনো ক্ষতি করেছে? জি না,
কোনো ক্ষতি করেনি, তাহলে ওর বদনাম কেন করছেন আপনি? বদনাম এই জন্য করছেন, হিংসা সহ্য হয় না ওকে আপনার। ওই যে স্করপিও লেলেছে, ওই যে বুলেট চালিয়ে বেড়েছে, ওই যে অ্যাপাচি চালিয়ে বেড়াচ্ছে, ওই জন্য আপনার হিংসাতে রাগে ফেটে যায় একবার, আর সহ্য করতে পারছেন না। লাগলেন বেহেন টাইম নেই গল্প করতেন, এটা ওটা আবি যাবি হ্যান ত্যান করে এমন করে করছেন মনে হচ্ছে বাবা রে। তাহলে আপনি কি করলেন? আপনার তো পরকাল শেষ হয়ে গেল। কারণ হলো হিংসা এমন একটা আগুন, হিংসা এমন একটা জিনিস যে আপনার যে বিগত দিনে রোজা করেছেন না, ওই 30টা দিন, ওই রোজা সব শেষ। হিংসা করলেন, রোজা সব শেষ হয়ে গেছে আপনার। মাদ্রাসায় জালসাতে টাকা দিয়েছেন, ওই টাকাও বরবাদ। এই তালবে ইলমকে খিলাচ্ছেন, ওই খাওয়াও আপনার বরবাদ। কোথাও যা কিছু আপনি দান করেছেন, খায়রাত করেছেন, যা কিছু করেছেন সব শেষ। কারণ সহি হাদিসে পাওয়া যায় যে হিংসা